আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি নিশিকাব্য চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকাল যা অসহনীয় গরম পড়েছে, এই গরমের মধ্যে এজন্য ছোট্ট একটি শীতের ভিডিও নিয়ে আসলাম। এতে যদি আপনাদের গরম কিছুটা কমে আর কি, ওই মানসিক শান্তি বলতে পারেন যে না আবার কিছুদিন পরে শীত আসবে। সরিষা ফুল দেখতে পাচ্ছেন, যদিও নতুন করে আবার সরিষা লাগানোর সময় চলে এসেছে, কিন্তু যেহেতু মাঝে বেশ কিছুদিন কাজ বন্ধ রেখেছিলাম তাই এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়ে ওঠেনি। তো যেহেতু গরম পড়ছে ভাবলাম এখন একটু প্রশান্তি দেওয়ার জন্য শেয়ার করাই যেতে পারে। আমি আর আমার বান্ধবী মিলে চলে গিয়েছিলাম সরিষা ফুল দেখতে। তবে আমরা অনেকটা দেরি করে ফেলেছিলাম। এখানে বেশিরভাগ সরিষা ফুল ঝরে সরিষা হয়ে গিয়েছিল, অল্প কিছুই বাদছিল আর কি। এটা আসলে একটা পদ্মা নদীরই শাখা নদী মতো বলা যেতে পারে। শুকিয়ে গিয়ে সেখানে আর কি সরিষার চাষ হয়। তো এই যে কাদা ছিল দেখতেই পাচ্ছেন, গরুর গাড়ি গিয়েছে, কীরকম গর্ত হয়ে গিয়েছে কাদার মধ্যে দিয়ে। জায়গাটা এত সুন্দর, এটা না দেখলে আসলে বলা সম্ভব না। প্রচুর পরিমাণ এখানে মানুষ সরিষার ফুল দেখার জন্য যায়, প্রত্যেক বছরই যায়। আমরা অবশ্য এবারই প্রথম গিয়েছিলাম, তাও আবার দেরি করে। এই যে সরিষার মাঠ দেখে আমরা ফেরার পথে ভ্যানে এই কিছু জায়গায় জায়গায় পানি ছিল। জায়গাটা আসলে এত সুন্দর, এটা ক্যামেরায় আসলে ওইভাবে বোঝানোও সম্ভব না, দেখানোও সম্ভব না। নিজে চোখে দেখলেই শুধুমাত্র উপলব্ধি করা যাবে এই সৌন্দর্যটা। আমরা মাঝে মধ্যে এইভাবে ভ্যানে করে নিরুদ্দেশের পথে হারিয়ে যাই আর কি। আমরা এটা খুব এনজয় করি। এই যে মাঝপথে আবার একটু দাঁড়িয়েছিলাম, কারণ এখানে ব্রিজের কাজ চলছিল। ভ্যান থেকে এখানে নেমে হেঁটে পার হচ্ছিলাম। পাশেই একটি পার্ক ছিল, এটা পানির মধ্যে আর কি বাঁশ দিয়ে পার্কটা করা, দেখতে বেশ ভালো পার্কটা। যদিও কখনো আমার যাওয়া হয়নি, তবে আমাদের ওখানে অনেক নাম করা এই পার্কটা। আবার আমরা কিছুটা পথ এসে একটি রাস্তার পাশের দোকানে বসেছিলাম গরম গরম আলুর চপ আর চা খাওয়ার জন্য। যদিও লাল চা আমরা দুইজনের একজনও পছন্দ করি না, কিন্তু সেখানে কোনো রকমের দুধ চা ছিল না। আর যে পরিবেশ ছিল, রং চাটাও ওই সময় ভালোই লাগছিল। তারপরে ওখান থেকে চলে আসলাম আরেকটা রেস্টুরেন্টে। আমাদের ওখানে একটু বসে কথা বলার মতো আসলে এই একটা রেস্টুরেন্টে আছে। ওই যে ট্রেন যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? একদম রেল লাইনের পাশেই আমাদের রেস্টুরেন্টটা। তারপরে কিছু খাওয়া দাওয়া করলাম। আজকে এ পর্যন্ত।